একটা বড় দেশের শক্তিটাকে সমর্থন করছে, সেই শক্তিটা কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবেলার জন্য যথেষ্ট না। সেই দৃঢ়তা আমার মনে হয় আমাদের নাই। সেটা বয়সের কারণেই হোক, অথবা তরুণদের চাপের কারণে হোক, অথবা অদৃশ্য শক্তির কারণেই হোক, তিনিও কিন্তু পরিষ্কারভাবে কিছু বলছেন না, যার থেকে আমরা আশ্বস্ত। কারণ আমাদের আন্দোলনটা তো ভোটে, অর্থাৎ মালিকানা। আমরা 16 বছর ভোট দিতে পারিনি। আমাদের নতুন ভোটাররা 15 বছর ভোট দিতে পারে নাই। সুতরাং আন্দোলনের সূচনাটা কি হচ্ছিল অবাধ সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনে শুরু থেকে। তারপরে তো নানামুখী আন্দোলন মাঝখানে গেছে, কিন্তু শেষ আন্দোলনটা যেটা হলো সেটা হলো বৈষম্য কোনটা, মেধা আর কোটা দ্বন্দ্ব। তো সে কোটাও তো হাইকোর্ট কর্তৃক ডিসাইড হয়েছে, কোর্ট কর্তৃক ডিসাইড হয়েছিল, কোটা সিস্টেমটা পুরো বিলুপ্তি করে দিয়েছিল। তারপরে যদি জনতা, কোনো রাজনৈতিক দল এর পিছনে শক্তি হিসেবে না থাকতো, তাহলে হাসিনা পতনের বিষয়টা তো তাদের আত্মভায় ছিল। সরকার পতনের আন্দোলন কিন্তু নামে নাই। তার এই সরকার পতন করার ক্ষেত্রে একটা ষড়যন্ত্র ছিল। হাসিনার ভাষায় গণতন্ত্র, ধর্ম, ন্যায়, সত্য প্রতিষ্ঠা ষড়যন্ত্র কিন্তু গণতন্ত্রের পক্ষে এবং ন্যায়ের পক্ষে এবং ধর্মের পক্ষে। সেই জন্য যদি আমি ইতিহাস, রামায়ণ, মহাভারত ইত্যাদি পড়ি, তাহলে দেখা যাচ্ছে আমরা যদি একসময় আরবের ঘটনা দেখি ইসলাম প্রসারের ক্ষেত্রে, সেখানে কিন্তু যুদ্ধ বিগ্রহ ছাড়া কিন্তু ধর্মটা প্রতিষ্ঠিত হয় নাই। এবং সেই যুদ্ধ করতে কিন্তু রক্তাক্ত হয়েছে, উভয় পক্ষে জীবন দিয়েছে। যারা ধর্মের পক্ষে দিয়েছে তারা শহীদ, আর যারা ধর্মের বিপক্ষে জীবন দিয়েছে তারা হয় নরকবাসী হয়েছে, অথবা স্বাভাবিক বলা যায় তারা মারা গেছে, কিন্তু তাদেরকে শহীদ বলা যায় না, শহীদ বলে না। সে কারণেই আমাদের যে ষড়যন্ত্রটা সরকার পরিবর্তন নেয়, সেটা আমরা ছাত্রদের চলমান আন্দোলনের মধ্যে আমরা একাত্ম হয়েছি অদৃশ্যভাবে। বিশেষ করে যেদিন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু, দ্বিতীয় দিনে কিন্তু আমরা আমাদের মধ্যে মতানৈক্য ছিল, পরে আমরা একমত হয়ে আমরা তাদের প্রথম নৈতিক সমর্থনের পরে তাদের যখন তারা ঢাকা বন্ধ একটা কর্মসূচি দিল, তখন আমরা বিনা পরিচয়ে আমরা ঢুকে পড়ছি। আমাদের ছাত্রদল, আমাদের বিভিন্ন সংগঠন, আমরা এই জনতা, সেই জনতা আমরা, এই জনতা আম জনতা না, এরা ঠিকানাবিহীন জনতার নাম, রাজনৈতিক উদ্দেশ্যবিহীন জনতা রাস্তায় নামেনি। এই যে মনস্তাত্ত্বিক বিষয়গুলি কিন্তু আমাকে অনুধাবন করতে হবে, এবং চূড়ান্ত পর্যায়ে আমরা কি বলব। এখন বৈষম্য বিরোধী যারা নেতৃত্ব দিচ্ছেন, আমরা তাদেরকে তো ট্রফি দিয়ে দিচ্ছি, তাদেরকে তো আমরা মাথার মুকুট ঠিক ভাবছি, তাদেরকে আমরা নেতাই ভাবছি। কিন্তু একটা কথা ভাবতে হবে, যদি ক্যাপ্টেন্সি করেন, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, যে কোনো খেলায় যত টিমের সদস্য থাকে সবাই খেলে, খেলার পরে যখন বিজয়টা আসে তখন ট্রফিটা কিন্তু ক্যাপ্টেনের কাছে। ক্যাপ্টেন হয়তো বা সেই খেলায় অংশগ্রহণ করে, তার ক্যাপ্টেন্সি টু ডিসাইড দ্য প্লেয়ার, অর্থাৎ কৌশল করে কাকে কোন জায়গায় খেলাটা সে জয়লাভ করবে, সেটা মনে করেন যে ফুটবলে হোক। আমি আমার স্কুল জীবনে 3 বার ফুটবল টিমের ক্যাপ্টেন, আমি সবার খেলি নাই, হয়তো বা কোনোবার, কিন্তু আমার টিম কিন্তু 2টা ডিস্ট্রিক্টে 3 বারই চ্যাম্পিয়ন। কিন্তু আমি ক্যাপ্টেন হয়ে কিন্তু একটা গোল দিই, আরেক ক্যাপ্টেন স্বীকার করছি। এতগুলি খেলা হয়েছে, কোনো খেলায় আমি একটা গোল দিইনি, কিন্তু আমার দায়িত্বটা ছিল গোল দেওয়া আমার
সাজানোর টিমের মাধ্যমে। অর্থাৎ আমার সফলতা ক্যাপ্টেন্সি, সেই কারণে আমি বিতর্কে গিয়ে ট্রফিটা পাইতাম। সুতরাং আজকেও যাদেরকে আমরা ট্রফি দিচ্ছি তাদেরকে ভাবতে হবে এই ট্রফি সম্মিলিত মানুষের প্রচেষ্টা, আন্দোলনের, রক্তের, জীবনের ফসল। এটা ভাবতে হবে। এটা কেউ যদি আন্ডার এস্টিমেট করে বিএনপিকে, এবং আমাদের আরেকটা কি যে আরেকটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, তাদের একজন আমাদের নেতার সাথে কথা বলছে যে আমাদের দলটা গঠন করতে একটু সময় লাগবে, অ্যাটলিস্ট এই সময়টা তো দিবে। এখন একটি রাজনৈতিক দল গঠন করার জন্য যে সময় লাগবে, সংস্কারের নামে ততটুকু সময় নেবেন, তাহলে তো বৈষম্য এবং সরকার অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ যে থাকতেছে না, এটা তো আজও কারণ যে ভূমিষ্ঠ হয়নি, মনে মনে কনসেপ্ট করছে। এটা যদি প্র্যাকটিক্যালি কনসেপ্ট করে, ভূমিষ্ঠ করে আগে তো অবশ্যই হতে পারে, যেটা 111-এর সময় অনেক পার্টি অবশ্যই এই যে কলার মাটি, এই যে ওই যে আরো অনেকে আপনার নাম নাইবা বললাম, আবার সেটা তো বিকলাঙ্গ হতে পারে। তো সুতরাং যে শিশুর জন্ম নেয় নাই, সেই শিশুর ভবিষ্যৎ চিন্তা করে আমাকে অপেক্ষা করতে হবে একটা নির্বাচনের জন্য। এটা কোন ধরনের আস্থা, কতটুকু যৌক্তিক, কতটুকু লজিক্যাল এবং কতটুকু ডেমোক্রেটিক ভাবনার আপনি বল, এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবতে হবে। তো সে কারণে আমরা আজকে সরকার কিন্তু বলছি না, আমরা সরকারকে দুর্বল করতে চাই না। আমরা চাই তারা সফলভাবে নির্বাচন করুক, তার জন্যই আমরা সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু এই সর্বাত্মক সহযোগিতাকে যদি দুর্বলতাকে ভাবে, অথবা এই আড়ালে যদি কোনো দুষ্ট গ্রহের মধ্য দিয়ে গণতন্ত্র ব্যাহত হয় এবং জনগণের যে মালিকানা একটা ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত করা, সেক্ষেত্রে যদি কোনো আমরা সন্দেহজনক কিছু দেখি, তখন তো আমরা ঘরে চুপ করে অনন্তকাল বসে থাকি। আমাদেরকে রাস্তা নাম কি আমাদের মহাসচিব বলেই ফেলছে। তো এখন